আপনারা সবাই জানেন আমরা মোদী সরকারের কাছে পাঠাইলাম হাসিনাকে, আর মোদী সরকার হিসেবে আমাদেরকে পাঠাইলো বন্যার পানি। এটা কি ঠিক করছে? আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে, আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করবো। কারণ যাই হোক, মোদী সরকারের ভাই আপনি কাজটা ভালো করেননি। আমরা ভালো মনিকে হাসিনা আপনার কাছে পাঠালাম, আপনি পানি দিয়ে আমাদেরকে মারতে চাইছেন কিন্তু মারতে পারেননি। এখন আমরা অপেক্ষা করতেছি আপনি মোদী সরকার হাসিনাকে আমরা পানিতে ডুবে মারবো। ভবিষ্যতে আমাকে বাংলাদেশে এমন পানি হবে আপনাকে ভারত তুলিয়ে দেওয়া হবে। ভালো থাকেন ভাই। এটি কোনো আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল কিনা এই যে পানি দেওয়া? অবশ্যই ষড়যন্ত্র ছিল বলে তো মনে করেন তাদের মনে করেন নেতা খেতাদের মনে করেন ওই যে বুড়ো টোটা যারা আছে তাদেরকে নদী পথে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, এই জন্য পানি ছেড়ে দিয়েছে। দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদীর সাথে পরামর্শ করতে করে দেশটা কিভাবে আমাকে নষ্ট করা যায়। তা না হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে, পানি কেন দেবে? পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না, তারপর আমাকে যেতে পারে না, তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে দেখেন বিচারপতি মানিক, এই মানিক কি করছে মনে করেন ছিলের যে পানি পথে মানে কামলার লেখান দেখেন কলার পাতা ছুঁয়ে আছে, দেখছেন তো আপনার ভিডিওটা, পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যের পাইতে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরাফাতক মনে এরকম করে চেষ্টা করা হইতেছে যে আমি জানি না। তবে আমি আপনাকে অনুরোধ করব, এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জুলুম করেন, বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশের মনে করে টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিচার কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে, আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করবো। কারণ এই কারণে 24 ঘন্টা আমরা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে যায় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই, আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়সটা হার্ট অ্যাটাক কে মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন? মারা যদি না থাকে তার দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হবে, কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি, আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার, কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার।